গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভাবছো তো ডবল করে ভয়েস দিচ্ছি কেন? আসলে যখন আমি ইন্ট্রোটা দিচ্ছিলাম সাইডে গান বাজছিল, তখন বুঝতে পারিনি, কিন্তু এডিটের সময় দেখছি যে গান আসছে। তো যাই হোক, সেই কারণেই ডবল করে ভয়েস দিচ্ছি। তো রবিবারই সবারই তো বাড়িতে স্পেশাল খাওয়া দাওয়া থাকে, আমাদেরও তার ব্যতিক্রম নয়। ওই কারণে একটু বাজারে যাচ্ছিলাম, যে যদি ভালো মাছ পাই তো নেবো, না তো মাংস নিয়ে চলে আসবো। ওই কারণেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু বাজারে যাব বলে। আর আমাদের এখানে বালিগঞ্জটাই কাছে, ওই কারণে বালিগঞ্জ বাজারেই যাচ্ছিলাম। আর রাস্তা দিয়ে যেতে যেতে দেখো, রাস্তার ধারে একটা গাছে এত আম হয়েছিল, তো আশিস আম পাড়তে গাছে উঠে গেছিলো। তো আমটাম পেরে এখন আমরা মাছের বাজারে এসেছি। তো তেমন ভালো মাছ কিছু পাইনি বলে আমরা মাংসই নিয়েছিলাম। এইটাকে না কুঁচে মাছ বলে, কে কে চেনো আমাকে কমেন্ট করে জানিও। তারপরে একটু পাখির খাবার শেষ হয়ে গেছিলো, তো পাখির খাবার নিয়ে নিচ্ছিলাম। নিয়ে এবার সব কেনাকাটা করে বাড়ি চলে এসে দেখছি মুখে প্রচণ্ডভাবে ট্যান পড়ে গেছে। তো আমি এটা ইউজ করি, এটা ঘরোয়া টিপস, তোমরা চাইলে করতে পারো। হলুদ গুঁড়োটাকে একটু কড়াইতে নেড়ে এরকম কালো মতো করে তার মধ্যে মধু দিয়ে আর টমেটো দিয়ে রাব করি মুখের মধ্যে বা গলায়, হাতে, তোমাদের যেখানে ট্যান পড়েছে সেখানেই করতে পারো। খুব কাজে দেয় দেখবে। বাজার থেকে মাংস আনলেও দুপুরবেলা আর মাংসটা রান্না করিনি, কারণ এত গরম পড়েছিল না, মানে অসম্ভব গরম পড়েছিল। ওই কারণে টক ডাল, আলু সেদ্ধ আর পাঁপড় ভাজা এই খেয়েছি। বাজার থেকে ফিরে রান্নাবান্না করে স্নান করতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তো ওই জন্য আর ভিডিও কন্টিনিউ করিনি। এখন এই যে জামাটা পরবো বলে গায়ে দিয়ে আছি, এখন একটু বেরোবো। প্রথমে ভেবেছিলাম যাব একটু গড়িয়াহাটে, যেহেতু পয়লা বৈশাখ কিছু কেনাকাটা করার আছে। তারপর ভাবলাম যে না, এত গরম পড়েছে আর গড়িয়াহাটে আর যাব না। এই সামনেই একটু স্টেশনের কাছে যাব, গিয়ে একটু ফুচকা টুচকা খেয়ে এমনি ঘুরে টুরে চলে আসবো। তো এখন রেডি হইনি, নিয়ে আবার যখন বেরোচ্ছি তোমাদের সঙ্গে কথা বলছি। ফুচকা দোকানে খুব ভিড় ছিল বলে আমরা একটু সাইডে দাঁড়িয়েছিলাম, সেই ভিডিও আর করা হয়নি। আর এসেছিলাম একটু চিকেন রোল খেতে, কদিন ধরে খুব চিকেন রোল খেতে ইচ্ছা হচ্ছিল। আর এইটা হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কস, মশালা সোডা বলতে পারো। তো খুব ভালো লাগে ওইটা আমার খেতে। খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এসেছি ঘুরে টুরে। আর দুপুরে যেহেতু মাংসটা রান্না হয়নি, তো রাতেই ওটা রান্না হচ্ছিল। আর রান্না করছিল হচ্ছে আমার শ্বশুর, আমাদের সবার থেকে আমার শ্বশুর খুব ভালো রান্না করে। আর আমি দুটো পাউডার অর্ডার দিয়েছিলাম ব্লিঙ্কিটে, দুটো না সরি একটা কম্বো প্যাক ছিল, মানে একটা বড়োর সাথে একটা ছোট ফ্রি থাকে না, ওই রকম। তো এই পাউডারটা গরমে গায়ে দিলে না গাটা পুরো ঠান্ডা হয়ে যায়। এটা আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম, এটা কোনো প্রমোশনের জন্য না, জাস্ট এমনি তোমাদের সাথে শেয়ার করলাম। 150 গ্রাম বোতলের সাথে একটা 50 গ্রাম বোতল ফ্রি ছিল। তো এত গরমে আর বেশি শ্যুট করিনি, মানে করতে পারিনি আর কি বলতে পারো। একটা ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন হয়েছে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই খুব ভালো থেকো, টাটা।